ইনসুলিন বেশি বোঝার জন্যে আমরা কি দেখব, যে তার ক্ষুধা বারবার লাগে, সে চিনি জাতীয় খাবার, ভাত, রুটি, ফল, দুধ, চিনি, ক্রিস্পি, ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, কচকচে, মচমচে, বা বার্গার, স্যান্ডউইচ, পিজা, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, সমুচা, সিঙ্গাড়া ইত্যাদি, মানে যেই খাবারগুলো তার মানে বারবার খেতে মন চায়। জিলাপি হতে পারে, মিষ্টি হতে পারে, হ্যাঁ, ক্রিস্পি ক্রাঞ্চি যেই খাবারগুলো আছে, হ্যাঁ, ডুবো তেলে ভাজা, মচমচে এবং মিষ্টি, এই খাবারগুলোই তার খেতে মনে চায়। কি ঠিক আছে? এবং এগুলো দেখা গেল সে ভাত নিল, তো ভাতটাই খায়, একটু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলতেছে, মাংস খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, শুধু একটু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলতেছে। কি বুঝতে পারছেন? আর সে বেশিক্ষণ না খেলে তার কষ্ট হয়, এবং অনেক খাওয়ার পর একটু পর তার আবার ভীষণ খিদে লাগে। আর এমনি তো দেখলেনি, তাদের চেহারা তো বোঝা গেল যে অতিরিক্ত ওজন আছে, চর্বিও অতিরিক্ত আছে, ঘাড় কালো আছে, বগল কালো আছে, আঁচিল আছে, হ্যাঁ, ইত্যাদি তো আছেই, হ্যাঁ, ভুঁড়ি বড় আছে, দেখলেই বোঝা যাচ্ছে, ফ্যাটি লিভারও হয়তো আছে ভেতরে ভিতরে। তাহলে বয়স 11তেও তার দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে, আর দেখা গেল মাত্র 16 বছরে তার ওজন 110 কেজি হয়ে গেল। তাহলে এদের ফিউচার যদি ভালো রাখতে চায় তাহলে এখানে ইনসুলিন কমাতে হবে। এখন এই যে প্রবলেমগুলো হচ্ছে, কারো রাতে ঘুম আসে না, তারপরে অকারণে মন খারাপ থাকে, শাই ফিল করে, বডি শেমিং হয়, কোনো প্রোগ্রামে যেতে চায় না, কারোর সাথে মিশতে চায় না, একা একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলতে চায় না, রুমের ভিতরে একা একা থাকে, মোবাইল নিয়ে থাকে, ভিডিও গেমস নিয়ে থাকে, একাই থাকে, কারোর সাথে মিশতে চায় না, বন্ধু বান্ধবরা অনেক সময় ট্রল করে, অনেক রকম কথা বলে, তো সে যাইতে চায় না কারোর সাথে, কোথাও প্রোগ্রামে যাইতে চায় না, একটা বিয়ের প্রোগ্রাম থাকলে ওরা যাইতে চায় না, না আমি যাব না, তোমরা যাও, না আমি যাব না, তোমরা যাও, কারণ ও দেখে যে ও গেলে পরে সবাই ওর দিকে তাকাচ্ছে, কিভাবে কিভাবে তাকাচ্ছে, সো তার বডি শেমিং হয়। তো তাদেরকে আপনারা বাঁচাতে হবে না নাকি? তাদের বাঁচাতে হবে না? প্লিজ ওদেরকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে আপনাদেরও নলেজ লাগবে। তাহলে আপনি দেখলেন যে ওর ইনসুলিন বেশি আছে, টেস্ট করান, দেখেন ওর ইনসুলিন আসলেই বেশি আছে, তাহলে ইনসুলিন কমালেই সে কি হবে, তার ঝামেলাটা মিটে যাবে। যেমন ওনার যে 16 দিনে 7 কেজি কমেছে, কেন? ইনসুলিন কমিয়েছে। তাহলে ইনসুলিন কমাতে হলে বলেন চিনি খাওয়া যাবে না, বলেন, সবাই বলেন, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি, মুড়ি চিনি, চিড়া চিনি, মধু চিনি, কলা চিনি, যা মুখে মিষ্টি লাগে তাও চিনি, আবার অনেক কিছু আছে মিষ্টি মুখে লাগে না, তাও ভিতরে চিনি আছে। আলু চিনি, আলু তো মিষ্টি লাগে না, এবং মজার ব্যাপার হলো মিষ্টি আলুতে এমনি গোল আলুর চেয়ে মিষ্টি মানে চিনি কম, বা ইনসুলিন রেসপন্স, সুগার রেসপন্স কম, এটা অনেকেই জানে না। বুঝতে পারছেন? মিষ্টি আলু খেতে মিষ্টি হলেও ওই মিষ্টি আলুতে যতটা চিনি বাড়বে তার চেয়ে বেশি চিনি বাড়বে আপনার গোল আলু খেলে। এটা অনেকেই জানে না জিনিসটা, হ্যাঁ, খুবই মজার ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো অবশ্যই এমন কিছু বেশি খাই যার কারণে আজকে আমরা রোগী হয়েছি। তাহলে বলেন, টেনশন করলে, রাত জাগলে ইনসুলিন বেড়ে যায়। তাহলে আমাদের ভাত, রুটি, ফল, দুধ যদি আমি না খাই, তাহলে অল্টারনেট এমন একটা খাবার খেতে হবে যেন আমি দুর্বল হয়ে না পড়ি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।